and most fearsome military on the planet by far. With capabilities and skills our enemies can. ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে এক আকস্মিক ও অভাবনীয় সামরিক অভিযান পরিচালনা করেছে মার্কিন বাহিনী। এই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে। এই নাটকীয় ঘটনা যুক্তরাষ্ট্র এবং ভেনিজুয়েলার মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনাকে এক নজিরবিহীন পর্যায়ে নিয়ে গেছে, যা বিশ্বজুড়ে সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়া। কিন্তু প্রশ্ন উঠেছে, এই দুই দেশের মধ্যে শত্রুতার মূল ভিত্তি কোথায়? বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্বের মূল কারণগুলো দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবাধিকার সম্পর্কিত। হুগো চাভেজ এবং বলিভারিয়ান বিপ্লব। যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার সম্পর্কের ফাটল শুরু হয়েছিল 1999 সালে, যখন সাবেক সেনা কর্মকর্তা হুগো চাভেজ ক্ষমতায় আসেন। দরিদ্র জনগোষ্ঠীর বিপুল সমর্থনে তিনি 21 শতকের সমাজতন্ত্র বা বলিভারিয়ান বিপ্লবের ডাক দেন। তিনি প্রচলিত পশ্চিমা ঘেঁষা রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে, যা মাদুরোর আমলে আরও তীব্র হয়। রাজনৈতিক ও নির্বাচনী বিতর্ক। 2024 সালের ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হলেও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা একে জালিয়াতি হিসেবে অভিহিত করেন। তারা বিরোধী প্রার্থী এদোমুন্দো গঞ্জালেসকে প্রকৃত বিজয়ী মনে করেন। ফলে যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে অবৈধ হিসেবে গণ্য করে আসছিল। মাদক সন্ত্রাস ও অপরাধের অভিযোগ। মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই মাদুরোকে একজন নার্কো টেরোরিস্ট বা মাদক সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করে আসছে। তাদের দাবি, মাদুরো একটি বিশাল মাদক সাম্রাজ্য পরিচালনা করেন, যা যুক্তরাষ্ট্রে কোকেন পাচার করে। এ কারণে 2020 সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং তাকে ধরিয়ে দিতে $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন। শনিবার মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি নিশ্চিত করেছেন যে 2020 সালের সেই পরোয়ানা মেনেই মাদুরোকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচার, অস্ত্র চোরাচালান এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। অবৈধ অভিবাসন এবং অর্থনৈতিক স্বার্থ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ ছিল, মাদুরো সরকার ইচ্ছাকৃতভাবে কারাবন্দী ও মানসিক রোগীদের মুক্ত করে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিচ্ছে, যা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে ভেনিজুয়েলা বিশ্বের বৃহত্তম তেল মজুতধারী দেশ। যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে মাদুরো তেলের আয় মাদক ও সন্ত্রাসবাদে ব্যবহার করছেন। এর বিপরীতে ভেনিজুয়েলার দাবি, যুক্তরাষ্ট্র মূলত তাদের বিশাল তেল সম্পদ দখল করতেই এই আগ্রাসন চালাচ্ছে। গত ডিসেম্বর থেকেই যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার তেলবাহী ট্যাঙ্কারগুলোর ওপর নৌ অবরোধ শুরু করেছিল। ভূ রাজনীতি এবং মানবাধিকার। মাদুরো সরকার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়া, চীন এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা বজায় রেখেছে। মার্কিন প্রশাসনের ধারণা, মাদুরোর পতন এই অঞ্চলে চীন, রাশিয়ার প্রভাব কমাতে সহায়ক হবে। এছাড়া বিরোধী দলের ওপর দমনপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকেও যুক্তরাষ্ট্র এই অভিযানের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছে। সব মিলিয়ে কারাকাসের এই সামরিক অভিযান লাতিন আমেরিকার রাজনীতিতে এক নতুন এবং অনিশ্চিত অধ্যায়ের সূচনা করল।